হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকের মরশুমটা একদম আলাদা। সকালবেলায় বৃষ্টি পড়ছে, ভীষণ ভালো লাগছে। রথ চলে এসেছে, আর একটু বৃষ্টি হবে না তা কখনো হয়। আর সাথে নিয়ে নিয়েছি এই যে লাল চা আর সাথে মুড়ি মাখা। এই হচ্ছে আমাদের সকালবেলার টিফিন। এটা এখন আমরা খাবো, আমি, মা আর আমার ছেলে তিনজনে এখন এটা খাবো। সকালবেলা একটু কাজে বসেছিলাম, আর দেখো কিভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ ভালোও লাগছে। সারা দুপুর পার করে এখন চলে এসেছি বিকালবেলা। বিকাল বলতে 4টে বাজে। এখন খাওয়া দাওয়া করবো। আমার আর ছেলের ভাত এই যে বেড়ে নিয়েছি, রান্না করলাম, তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। এখানে করে নিয়েছি পাঙাশ মাছ, আলু পটল দিয়ে তরকারি, আর এখানে করেছি মটরের ডাল। এই ছিল আজকে রান্নাবাড়ি। স্নান করে টুরে এখনই আসলাম। আজকে সেলাইয়ের কাজের এতটাই চাপ ছিল যে কোনো কিছু শেয়ার করতে পারিনি। রান্না করতেও অনেকটা লেট হয়ে গেছে, এর জন্য তোমাদের সাথে আর সেভাবে কোনো কিছু দেখানো হয়নি। তো যাই হোক, এখন তো দেখে নিলে কি কি রান্না করেছি। খাওয়া দাওয়া করবো। সকালবেলা তো চা মুড়ি খেয়েছিলাম, সেটা দেখেছো। তারপরে ওই সেলাইয়ের কাজ করেছি, অন্য কোনো কাজ যেহেতু করা হয়নি আর কোনো কিছু শেয়ারও করিনি তোমাদের সাথে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে নিলাম, আর ছেলে গেল ওই দর্জি দাদাদের বাড়ি নতুন করে কাজ আনতে। আর এখন দেখো ক্যামেরাটা অন করে দেখছি, আমার কপালে একটা গোটা হয়েছিল, আমি তো দেখিনি। এরকম করে নখ দিয়ে এরকম চিমটি মেরেছি, আর উপর থেকে ছাল উঠে রক্ত বেরিয়ে গেছে। এখন লাল হয়ে রয়েছে, কেমন ব্যথাও আছে একটু। আর আমার ভুরুটার কি অবস্থা, কতদিন ভুরু ফিল আপ করা হয় না। দেখি আজকে একটু যাবো পার্লারে, ভুরুটা ফিল আপ করে আসবো। একদম বাজে লাগছে দেখতে। এখন তো বিকাল হয়ে গেছে, আজকে বৃষ্টি হয়েছিল, তারপরে এখন রোদটা কি সুন্দর উঠেছে, কি ভালো লাগছে না দেখতে আকাশটা, দেখেছো? আকাশ দেখতে এত ভালো লাগে কেন আমার কি জানি। তোমাদেরও কি আমার মতন এরকম আকাশ দেখতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে আকাশ দেখতে। এখন আর তেমন কিছু করার নেই, এখন একটু ঘরে গিয়ে একটু শুয়ে থাকবো। ঘুম তো আসবে না, তবু একটু বিছানা একটু গড়াগড়ি খাবো, সারাদিনের খাটনির ক্লান্তিটা একটু কাটাবো, এই আর কি। আর দেখো কি বলবো তোমাদের, বলো, আকাশে শুধু পায়রা উঠছে এখন। এত সুন্দর রোদ পেয়েছে, আর পায়রাগুলো আকাশে উড়ে উড়ে বেড়াচ্ছে। এখানে গোটা হয়েছে, এখানে জটঠুসা উঠেছে, মুখের আর কোনো অবস্থা নেই, তাই না? কি আর করা যাবে বলো, কিচ্ছু করার নেই আমার। যাই হোক, চলো একটু শুয়ে থাকি, পরে আবার আসছি। কেমন লাগছে দেখতে আমাকে? নিজে নিজে মেকআপ করেছি, জানি না কেমন লাগছে, ভূতের মতো লাগছে না শাকচুনির মতো লাগছে, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এখন রাত বাজে, দাঁড়াও একটু দেখে বলি, 11টা।
রাত 11টার সময় এরকম সং সেজে নৃত্য করছিলাম, এতক্ষণ কিছু শর্ট ভিডিও করলাম, তোমরা দেখে এসো। এখন ড্রেসটা চেঞ্জ করব, তারপরে রাত্রের খাবার তৈরি করতে যাব। এই যে কালো রঙের একটা শাড়ি পরে নিয়েছি, কালো একটা ব্লাউজ পরেছি, আর এই ব্লাউজটা হচ্ছে পিছন দিকে বুতাম, খুব সুন্দর ডিজাইন করে ব্লাউজটা তৈরি করা হয়েছে, কিন্তু তোমাদের এখন দেখাতে পারছি না, এটাই হচ্ছে দুঃখের বিষয়। আর এই শাড়িটা আমার অনেক দিন আগের পুরনো একটা শাড়ি, এই শাড়ির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এটা আমার সাথে আমার স্বামী আমাকে গিফট করেছিল, এই জন্য এই শাড়িটা আমার কাছে খুব প্রিয় একটা শাড়ি। আমি খুব যত্ন করে এই শাড়িটা রেখে দিয়েছি, মানে এর পরেও অনেক অনেক শাড়ি কিনেছি, অনেক শাড়ি নষ্ট করে ফেলেছি, কিন্তু এই শাড়িটা আমার কাছে অনেক একটা মূল্যবান শাড়ি, একটা জর্জেটের শাড়ি, বোম্বে থেকে এনেছিল এই শাড়িটা, ভীষণ ভালো লাগে আমার এই শাড়িটা। তো চলো চেঞ্জ করি, চেঞ্জ করে এখন রাত্রের জন্য কিছু খাবার তৈরি করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি এই যে রাত্রের খাবার তৈরি করতে, আর এখন লুচি ভাজবো। সকালবেলা তো ডাল করেছি, মটরের ডাল, আর ডালটা এত সুন্দর টেস্ট হয়েছে যে লুচি খাওয়ার উপযুক্ত হয়েছে ডাল, এর জন্য ভাবলাম যে রুটি করবো না আজকে, কয়েকটা লুচি করে নিই, ছেলে আর আমি দুজনে খাবো, এর জন্য অল্প করেই করবো, আর তো সবার খাওয়া হয়ে গেছে, ভাত খেয়ে নিয়েছে সবাই। তো চলো এই যে বেলে নিচ্ছি লুচিগুলো, এখন ভাজবো, কড়াইও গরম হয়ে গেছে। সবকটা লুচি বেলা হয়ে গেছে, আর এখন এই যে ভেজেও নিচ্ছি, সর্ষের তেল দিয়ে ভাজছি। সাদা তেল হলে একটু বেশি টেস্ট লাগে লুচি খেতে, কিন্তু সাদা তেল যেহেতু ঘরে আনা নেই, এই জন্য সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর এই যে এখানে বেলে নিয়েছি, মোট হয়েছে 9টা লুচি, ভাগ করা হয়ে গেছে মনে মনে, ছেলেকে 5টা দেবো আর আমি 4টে খাবো, এই হচ্ছে। তো চলো ভেজে নিই, ভেজে টেজে তারপরে খাওয়ার সময় আবার তোমাদের সাথে কথা বলছি। আর দেখো এই হাতটা আমার খালি রয়েছে, হাতে চুড়িটা পরা হয়নি, আমি চুড়িগুলো পরেছিলাম সেগুলো খুলে রাখলাম, চুড়িটা পরতে হবে, খালি হাতে থাকলে না ভালো লাগে না। অনেককে দেখেছি কোনো চুড়ি পরে না হাতে, অবশ্য সেটা একরকম, আর যারা পরে সবসময় তারা হঠাৎ করে খুললে সেটা। এই যে খেতে বসে পড়েছি, ছেলেকে দিয়ে দিয়েছি, আমি নিয়েছি, আর এই যে একটু মাছের তরকারি রয়েছে, এটাও দেখি যদি ডাল দিয়ে খেয়ে তারপরে খেতে ইচ্ছা করে তাহলে ওটা খাবো, আর নইলে খাবো না। চলো খেয়ে নিই। রাত 11:35 বাজে, আর এখন হচ্ছে যে লুচি তৈরি করে এখন খাচ্ছি। এখনো কাজ বাকি রয়েছে, ভিডিও এডিট করতে হবে, তারপরে হচ্ছে ঘুমাতে হবে। তাহলে কটা বাজবে ঘুমাতে বলো তো? যাই হোক, তবুও বেশি একটা দেরি হবে না এডিট করতে, কারণ এখানে তো পরপর সাজিয়ে শুধু বসিয়ে দেবো, ভয়েস দেওয়ার কোনো ব্যাপার নেই। চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো, আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো গুড নাইট, আগামীকাল আবার দেখা হবে।